আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবাটার অপারেশনটা খুবই সুন্দরভাবে হয়েছে। আল্লাহ সুস্থভাবে অপারেশনটা করাইছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। সবার সাথে শেয়ার কর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম অপারেশনের ভিডিও নিয়ে। আসলে সেই দিনই আমাদের অপারেশন ছিল। ওই তো ওনারা আমাদের ডেট দিয়ে দিয়েছিল, তার 3 দিন আগে ডেট ছিল, সিরিয়াল দিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি যে অপারেশনে। আর আমার বাবাটার মনটা অনেক খারাপ, ও আগে থেকেই বুঝতে পারছে হয়তো যে আজকে হয়তো ওর অপারেশন হবে, ওর কষ্ট হবে। যে ওর কথা চিন্তা করে তো আমরা এত বড় রিস্ক নিতেছি। আমরা চাইনি ওকে কখনো কষ্ট দিতে। তারপরে কি ভালোভাবে হাঁটুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই। তো আমি, আমার আম্মু, ভাবি আর রিয়াজ সাহেব গেছিলো। ওনার অফিস বাদ দিয়ে উনি গেছিলো, যেহেতু পুরুষ মানুষ একজন যাওয়া দরকার, তার জন্য আমরা ওনাকে নিয়ে নিয়েছিলাম। ভাইয়া বাড়িতে গেছে, যার জন্য ভাইয়াকে নেওয়া হয়নি। আর এই তো দেখতেই পারতেছেন যে বাবাটার মনটা অনেক খারাপ, আজকে ভীষণ খারাপ। আর প্লাস্টারটা আমরা খুলে নিইনি, কারণ ওনারা বলছিল যে ও প্লাস্টার না খুলতে ওনারা ওটিতে নিয়ে প্লাস্টার খুলবে। এই তো দেখতেই পাচ্ছেন, ও কিন্তু বেশ ভালোই হাসি খুশি আছে। ওই ক্ষণে ভালো, ক্ষণে মন খারাপ, এই মন ভালো, এই মন খারাপ, এইভাবে চলতেছে ওর। আর এই যে এটা হলে ওর প্লাস্টার আমরা খুলিনি। আগে প্লাস্টারটা ছিল, ওনারা না করছে প্লাস্টার খুলতে, যে ওটিন রুমে নিয়ে ওনারা প্লাস্টার খুলে দেন অপারেশন করবে। তারপরে তো আমাদের ছিল 6 নাম্বার সিরিয়াল, আমাদের আগে অলরেডি 5টা অপারেশন হয়েছে। আর এই তো আমরা এখানে বসে বসে ভিডিও দিয়েছিলাম। আর অন্যান্য রুগী, যে 4টা রুগী আমাদের আগে গেছে, সেগুলোর অপারেশন হইতে বেশি সময় লাগে না, হাইস্ট 40 থেকে 45 মিনিট লাগে। এটা এই যে যারই বাচ্চা যাচ্ছে সেই অটির সামনে দাঁড়িয়ে আছে, এইভাবে যেতে অপেক্ষা করতেছে, কারণ সবাই তো বাচ্চা, সবারই মায়া দয়া আছে। আর আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। আমার বাচ্চার অপারেশন কীভাবে হয়েছে, কীভাবে না, একমাত্র আল্লাহ তালাই জানেন। এই যে দেখতে পাচ্ছেন, অপারেশন করার পরে ওর অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। কাউকে চেনে নেই, অপরিচিত সবাই, ডাক্তার ভিতরে কাউকে নেয়নি। আর এই যে অপারেশন করার পরে ওর ব্যান্ডেজ করা হয়েছে, তারপরে এভাবে প্লাস্টার করে দিয়েছে। এই প্লাস্টারটা 21 দিন থাকবে। 21 দিন থাকার পরে দেন আমরা ওকে নিয়ে আবার যাবো, উনি ড্রেসিং করে দিবে, তারপরে জুতা দিয়ে দিবে। আর অপারেশনের পরে ওর অবস্থাটা তেমন ভালো ছিল না, প্রচুর কান্না করছে, অনেক বেশি কান্না করছে। কান্না করে এসে আমার করে ঘুমিয়ে গেছে। তাই তো আমরা প্রায় 4-5 ঘন্টা ওইখানে ছিলাম, ওয়েট করছি যে কোনো সমস্যা হয় কিনা। ডাক্তার বলছে কোনো সমস্যা হলে একটু থাকেন, দেখেন যে কোনো কিছু ডিস্টার্ব দেয় কিনা বা বাচ্চা কান্না থামে কিনা। তারপরে আমরা ওয়েট করতেছিলাম ওইখানে বসে বসে। আর আমার বোরকাটাতেও প্লাস্টারের সাথে সাথে কী জানি মানে কী থাকে, মেডিসিন, ওইগুলো লেগে গেছে। তারপরে আমাদের আলহামদুলিল্লাহ বাচ্চার কোনো সমস্যা হয় নাই। ও প্রচুর কান্না করছে ঠিকই, কিন্তু কান্না তো করবে, যেহেতু একটা অপারেশন হয়েছে, ছোটো হোক বড় হোক, এটা তো অপারেশনই, তাই না? আমরা অপারেশন বলেই মনে করি। আর ডাক্তারও বলছে যে এটা ছোটো বড় যেটাই মনে করেন না কেন, এটা একটা অপারেশন, আপনারা ওই মেনটেন অনুযায়ী থাকতে হবে, ওকে খুবই সাবধানে রাখতে হবে। আর ওর পায়ের খেয়াল রাখতে হবে, যাতে ও পা একদমই লড়ায় না, পাটা লড়ালেও ব্লাড বের হয়ে যাবে। তারপর আমরা সব কিছু বুঝিয়ে 21 দিনের জন্য প্লাস্টার করিয়ে দিয়েছি। আমরা সেই অনুযায়ী বাসায় চলে আসতেছিলাম। আর এদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এটাই ছিল ওর অপারেশনের ভিডিও। নেক্সট ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করবো, ওর জুতা কীভাবে পরানো হবে বা কী ধরনের জুতা। যাক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।